ছুরির আঘাতে শেষ করে দিয়েছে। তা আমার ছেলে এত ভালো মানুষ ছিল, ছোট থেকে সিগারেট বিড়ি পান কিছুই খাইতো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়ের হোসেনকে শেষ করার পরিকল্পনা করা হয়েছিল আরও 1 মাস আগে, এবং জুবায়েদকে শেষ করার ওই ছক আটেন জুবায়েরের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এবং তার প্রেমিক মাহির দুজনে মিলে। তারা এই মিশনের জন্য 2টি সুইচ গিয়ার চাকু কিনে আনে। এরপর ছাত্রীর প্রেমিক মাহির তা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। মাহিরের সাথে ছিলেন তার আরেক বন্ধু আয়লান। জুবায়েদকে শেষ করার নির্দেশ দেয় তার ছাত্রী এবং প্রেমিকা বর্ষা নিজেই। জুবায়েদ তখনও জীবিত। বাঁচার জন্য 2 তলা থেকে উপরে ওঠে, কারণ নিচে যাবার উপায় ছিল না। নিচের দিকে ছিল ঘাতক দুজন। মাহির সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে গিয়ে দেখে বর্ষা 3 তলায় দাঁড়িয়ে আছে। তখন বর্ষাকে দেখে জুবায়েদ বলে, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলে, তুমি না শেষ হলে আমি মাহিরের হতে পারবো না। তখন জুবায়েদ বাঁচার জন্য অন্য ফ্ল্যাটের দরজায় নক করেও কাউকে পায়নি, কারণ বাসায় কেউই ছিল না। কেউ থাকবে না জেনেই এই দিনটিকে ফিক্সড করে ওরা। এরপর বর্ষা দাঁড়িয়ে থেকে মাহিরের প্রাণ পাখি উড়ে যাওয়া নিশ্চিত করে সেখান থেকে চলে যায়। একবার চিন্তা করুন, সে সময় বাঁচার জন্য কতটাই না আকুতি মিনতি করেছিল জুবায়েদ। জুবায়েদের তো আজ গোরস্থানে থাকার কথা ছিল না, তার থাকার কথা ছিল ক্লাসরুমে। জুবায়েদকে ঘিরে কত স্বপ্ন ছিল তার পরিবারের, সব স্বপ্ন আজ নিঃশেষ হয়ে গেল একজন নারীর ছলনায়। জুবায়েদকে শেষ করা হয়েছে, সবাই গ্রেফতার হয়েছে, দীর্ঘমেয়াদে বিচার চলবে। গ্রেফতার 3 জনের বয়স 19 বছর। 4টি পরিবার শেষ। একটা প্রশ্ন খুব মনের মধ্যে জাগছে, জুবায়েদ কেন বর্ষার প্রেমে পড়েছিলেন? জানা যায় বেঁচে থাকলে জুবায়েদ উত্তর দিতেন। বর্ষা কেন মাহিরের সাথে প্রেমের সম্পর্ক সাময়িকভাবে ছিন্ন করেছিল? কেন জুবায়েদকে আর ভালো লাগছিল না বর্ষার? কেন আবার মাহিরের কাছে ফিরে গেল বর্ষা? বর্ষা মাহির প্রেম করবে, জুবায়েদের সমস্যা কি? একজন আলোচিত ব্যক্তি বললেন, প্রেম বলে কিছু নাই, সব শরীরের মায়া। এই মায়াকে কেউ কেউ প্রেম বলে ডাকে। বর্ষা, মাহির, জুবায়েদ 3 জনই মায়ার মোহে ছিলেন কি? জুবায়েদ মেধাবী, ভর্তি পরীক্ষা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ছাত্রদলের রাজনীতি করত, ভবিষ্যৎ পড়েই ছিল। কিন্তু প্রেম, মোহ, হারাম আর মায়ার সম্পর্ক সব শেষ করে দিল। বাচ্চারা, প্রেম করো, মায়া জন্ম দিও না, মোহ বাড়াইও না, হাত পা কাটাকাটি কইরো না, ছ্যাঁকা খাইলে সিদ্ধি গুটি খাইও না। একটা মেয়েই তো, একটা ছেলেই তো, তুমি অনেক পাবা, এইটা ভাবো। অবশ্য এইসব চিন্তা করে প্রেম ট্রেম হয় না। একজনকে শেষ করা ভুল বা অপরাধ না, এর শাস্তি মৃত্যুদণ্ড। আয়লান, বর্ষা ও মাহির 3 জনের ফাঁসি চাই। ওয়াদুদ নামে জুবায়েদের এক পরিচিত ব্যক্তি অবশ্য ফেসবুকে দাবি করেছেন জুবায়েদের সাথে প্রেম ছিল না বর্ষার। এই দাবি সত্য হলে ঘটনা ভিন্ন দিকে মোড় নেবে। তখন সমস্ত তথ্য নতুন করে লিখতে হবে। ওই ব্যক্তি লিখেছেন, জুবায়েদ ছোট থেকে বড় হয়েছে আমার চোখের সামনে, আমার ছোট ভাইয়ের ক্লাসমেট। আমার দেখায় জুবায়েদ একজন সহজ সরল নিখাত ভদ্র মানুষ, খুব ঠান্ডা প্রকৃতির, হাসি খুশি স্বভাবের ছেলে। কিন্তু পুলিশের মন গড়া স্বীকারোক্তি প্রকাশ করা কোনোভাবে সত্যি হতে পারে না। জুবায়েদের রুচি এতটাই নিচু নয় যে সে টোকাই স্বভাবের মেয়ের প্রতি প্রেম জেগে উঠবে। মেয়েটা এবং মেয়ের প্রেমিকার চেহারার দিকে তাকালেই বোঝা যায় এগুলো হচ্ছে নির্বংশ পরিবারের ছেলে মেয়ে। আমি আমার ভাইয়ের ঘাতকদের ফাঁসি চাই। কোনো কারণে অথবা অত্যাধিক শক্তি ব্যবহার করে যদি ঘাতকরা ছাড়া পেয়ে যায়, তাহলে দেশ জ্বালিয়ে দিতেও চিন্তা করব না। আরেকজন লিখেছেন, এই মেয়ে তো দেখতেই টোকাইয়ের মতো, এত বড় কাণ্ড ঘটিয়েও চেহারায় নেই কোনো অনুশোচনা বোধ, কোনো ভ্রুক্ষেপও নেই। জুবায়েদকে শেষ করার মূল পরিকল্পনাকারী বার্জিস শবনম বর্ষার মুখে। যাই হোক, মূল ঘটনার দিকে একটু ফেরা যাক। বছরখানেক ধরে জুবায়েদ পুরান ঢাকার আরমানিটোলায় তার ছাত্রীকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন। রোববার বিকেল 4:45টার দিকে ওই ছাত্রীর বাসার নিচে ছুরিকাঘাতের শিকার হন জুবায়ের। এই অবস্থাতেই ওই বাসার 3 তলা পর্যন্ত উঠতেই তার মৃত্যু হয়। জুবায়েদকে তার ছাত্রী পছন্দ করতেন জানিয়ে পুলিশ আগেই বলেছিল, সেই ক্ষোভে ওই ছাত্রীর প্রেমিক তার বন্ধুদের সঙ্গে নিয়ে জুবায়েদকে শেষ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এবার আর ধারণার কথা নয়। ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এটা জুবায়েদের ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের পরিকল্পিত মিশন। তিনি বলেন, এই কলেজ ছাত্রের সঙ্গে মেয়েটির 9 বছরের সম্পর্ক ছিল, কিন্তু মাঝে আবার মেয়েটি জুবায়েদের উপর দুর্বল হয়ে পড়ে। এ সময় মেয়েটি তার প্রেমিককে না করে দেয় এবং সে জুবায়েদকে পছন্দ করে বলে জানায়। এটা চালু, 2 দিকে সে সম্পর্ক বজায় রাখছে। একটা পর্যায়ে মাহির বোধহয় এটা, কিন্তু কিছুদিন পরে তার বয়ফ্রেন্ডকে জানায় যে জুবায়েদকে আর ভালো লাগে না। তখন জুবায়েদকে শেষ করার পরিকল্পনা করে দুজনে মিলে। প্রাথমিকভাবে জুবায়েদকে শেষ করার এই পরিকল্পনা মেয়েটি স্বীকার করছিল না জানিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, পরে মেয়েটি ও কলেজ ছাত্রকে মুখোমুখি করলে সত্য জানায় সে।
জুবায়েদকে কিভাবে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় গত 25 সেপ্টেম্বর থেকে পরিকল্পনা করে তারা। পুলিশের এই কর্মকর্তা বলেছেন, এই ঘটনায় এখন পর্যন্ত মেয়েটি সহ 4 জনকে আটক করা হয়েছে। এই কলেজ ছাত্র পুরান ঢাকার শেখ বোরহান উদ্দিন কলেজে উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষে পড়ে, আর মেয়েটি পরে ঢাকা মহানগর মহিলা কলেজের 2য় বর্ষে। জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সংসদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এদিকে জুবায়েদ হোসেন মামলায় 3 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 3 জন বিচারক ফৌজদারি কার্যবিধির 164 ধারায় পৃথকভাবে এ জবানবন্দি রেকর্ড করেন। 3 আসামি হলেন মোহাম্মদ মাহির রহমান, বয়স 19, বার্জিস শবনম বর্ষা 19 ও ফারদিন আহমেদ আয়লান, বয়স 20। বর্ষার গৃহশিক্ষক ছিলেন নিহত জুবায়েদ। মাহির তার পুরনো প্রেমিক, আর আয়লান মাহিরের বন্ধু। এছাড়া প্রীতমচন্দ্র দাস নামে মাহিরের আরেক বন্ধু সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। এদিন বেলা 2:40 দিকে তাদের বংশাল থানা সংলগ্ন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ পরিদর্শক আশরাফ হোসেন। সেই জবানবন্দি রেকর্ডের জন্য মঙ্গলবার বিকেল 4টার দিকে বিচারকের খাসকামরায় নেওয়া হয় তাদের। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া আসামি বর্ষা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান আসামি মোহাম্মদ মাহির রহমান এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামি ফারদিন আহমেদ আয়লানের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুজ্জামানের আদালতে সাক্ষী হিসাবে জবানবন্দি দেন প্রীতম। পরে তাকে পরিবারের হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে আসামিদের আটকের আগেই মাহিরের মা রেখা রহমান সোমবার জানান, ছেলেকে তিনি চকবাজার থানায় হস্তান্তর করেছেন। রেখা রহমান বলেন, আমার ছেলে অপরাধ করেছে, তাই আমি তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। জুবায়েদও তো আরেক মায়ের সন্তান। রেখা রহমান আরো বলেন, আমার ছেলের সাথে ওই মেয়ের 9 বছরের সম্পর্ক ছিল। তারা একই সাথে বড় হয়েছে। পরে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, কিন্তু কিছুদিন আগে ওই মেয়ে আমার ছেলেকে জানায় যে সে আর সম্পর্ক রাখবে না। মাহিরের মা ছেলেকে থানায় দিয়েছেন, এমন তথ্য সঠিক কিনা প্রশ্নের জবাবে এস.এন. নজরুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারের কৌশল হিসাবে তারা মাহিরের পরিবারকে চাপ দেন। ছেলেকে থানায় দিলে শাস্তি কম হবে, তাছাড়া মানুষের হাতে পড়লে গণধোলাই খেয়ে মাহির মরেও যেতে পারে। এমন কথা বলার পর মাহিরের মা নিজে থেকেই তার ছেলেকে হস্তান্তর করেছে। পুলিশ বলছে তারা স্বেচ্ছায় ধরিয়ে দিয়েছে, এমন না, এটা পুলিশের কৌশলের অংশ। পরিশেষে একটি কথাই বলতে চাই, তাদের বয়স মাত্র 19 বা একটু কম বলে এদেরকে শিশু বলে চালিয়ে দিলে তা হবে জুবায়েদের প্রতি চরম জুলুম। একটি দাবি, বর্ষাসহ বাকিদের ফাঁসি হোক, সেটি 1 সপ্তাহের মধ্যে। এই দাবির সাথে আপনিও একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।